ফাইনালি ফ্রেন্ডের গায়ে হলুদের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওই দিন আমরা কেমন মজা করেছি সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগ। সো চলো ব্লগটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। এই লুকটা তোমরা সবাই অনেক পছন্দ করেছো, আমাকে সবাই কমেন্টে বলেছো, মেসেজে বলেছো। যাই হোক, তো একটু পরেই তোমাদের ভাইয়া চলে আসছে আমাকে নেওয়ার জন্য। আমি আমাদের বাসায় ছিলাম, তো রাস্তার মধ্যে আমার ফ্রেন্ডরা আমাকে এই কোল্ড কফিটা খেতে দেয়। তো আমরা প্রথমেই সব ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম আমার বান্ধবীর নানুর বাসায়। আমার বান্ধবী তখন আসে নাই, তো এর জন্য ফার্স্টে চলে গিয়েছিলাম ওর নানুর বাসায়। এই তো আমি আর তোমাদের ভাইয়া ভিডিও নিতেছিলাম, আর ওদিক দিয়ে আমার ফ্রেন্ডরা হাসাহাসি করতেছিল যে আরে আমাদেরকেও ভিডিওতে নাও। যাই হোক, তো একটু পরে আমি আমার ফ্রেন্ডের খোপায় ফুল আটকায় দিচ্ছিলাম। এরপর একটা র্যান্ডম ভিডিও নিলাম আমাদের দুইজনের। এরপর আমার যেই বান্ধবীর গায়ে হলুদ, ওর কাজিন আসছে রেডি হওয়ার জন্য। মেইনলি ওর জন্যই হচ্ছে আমরা আমার বান্ধবীর নানুর বাসায় গেছিলাম। এরপর আমরা তিনটা ফ্রেন্ড মিলে হচ্ছে এমনি ভিডিও আর পিকচার নিতেছিলাম। এর মধ্যে হচ্ছে ফোন বেজে উঠছে, আমাদের ফ্রেন্ড এসে পড়ছে পার্লার থেকে। আমরা ওকে ফোনের মধ্যেই অনেক বকা দিচ্ছিলাম, কারণ এমনিতেই ওর বিয়ে ফেলাইছে গরমের মধ্যে। ওই দিন এত গরম ছিল, বিশেষ করে ওর বিয়ের 3 দিনই প্রচন্ড পরিমাণে গরম ছিল। যাই হোক, তো ফাইনালি আমরা এসে পড়ছি বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে আমাদের হলুদ ব্রাইড। মাশাআল্লাহ, ওই দিন ওকে অনেক কিউট লাগতেছিল। তো আমরা দুজন কথা বলতে বলতে ওর কানের দুল খুলে পড়ে যায়। পরে আমি ওইটা ওকে ফিক্স করে দেই, আর এরপর আমরা চারজন মিলে সুন্দর একটা ভিডিও নেই। আর এই হচ্ছে ওর ঘরের মধ্যে স্টেজ সাজাইছিল। আসলে হলুদের প্রোগ্রামটা বড়ই করছিল, বাট ওদের বাসায় হচ্ছে স্টেজটা করছিল। অনেক সুন্দর স্টেজ হয়েছে, আর ওই দিন ওকে অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা ওর সাথে অনেক দুষ্টামি করতেছিলাম, কারণ বিয়ের আগে আমরা একরকম সময় কাটাইতাম, এখন বিয়ের পর ওর সাথে আমাদের অন্যরকম একটা সময় কাটাতে হবে, কারণ ও থাকবে ওর শ্বশুর বাড়ি ম্যাক্সিমাম টাইম। যাই হোক, তো এদিক দিয়ে আমি ওকে এত চেতাইতাছিলাম, একদম দুষ্টামি করতেছিলাম, আর ওই দিক দিয়ে ও হাসতে হাসতে একদম শেষ হয়ে যাচ্ছিল ওর শুটের মধ্যে। প্রথমে ও হচ্ছে একা একা ফটো শুট করতেছিল, কারণ ওর সিঙ্গেল পিকচার নেওয়ার অনেক দরকার ছিল। এদিক দিয়ে আমরা হচ্ছে এমনি ভিডিও করতেছিলাম। আমি তো এদিক দিয়ে মজা করতেছিলাম ফ্রেন্ডের সাথে, আর এর মধ্যে তোমাদের ভাইয়া গরমে একদম আলু ভর্তা হয়ে যাইতেছিল, একদম অনুষ্ঠানের মাঝখান থেকে উঠতেও পারতেছিল না, কিছু বলতেও পারতেছিল না। যাই হোক, তো এরপর হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে যাই হচ্ছে ওর সাথে শুট করতে। বিয়ে বাড়িতে আসলে ফ্যামিলি ছাড়া ফ্রেন্ডের সাথে ওরকম ভালো সময় দেওয়া যায় না, কিন্তু আমাদের ফ্রেন্ড আমাদের সবার সাথে অনেক ভালো সময় দিছে অ্যান্ড অনেক ভালো সময় কাটাইছে। আর আমরা সবাই মিলে অনেক মজা করছি ওই দিন ওর হলুদে। অ্যাকচুয়ালি শুধু হলুদে না, ওর হলুদ থেকে শুরু করে বিয়ের রিসেপশন সবকিছুতেই আমরা অনেক মজা করেছি, মানে অনেক মজা করেছি। আমি এত অসুস্থ ছিলাম, আমি আসলে চিন্তাও করতে পারি নাই যে আসলে ওর বিয়েতে আমি এত মজা করতে পারবো, কারণ এত অসুস্থতার মধ্যে সবাই একসাথে মিলে গেলে আসলে অসুস্থ দূরে চলে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। তো এরপর হচ্ছে আমরা একটু একটু করে ওকে খাওয়াই দিচ্ছিলাম, হলুদ দিয়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে ও আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিল। তো এরপর হচ্ছে আমরা সিঙ্গেল শ্যুট নিচ্ছিলাম আমার বান্ধবীর সাথে। তো এক একজন করে যাচ্ছিল আর ওর সাথে হচ্ছে ছবি তুলতেছিল। একটু পর আঙ্কেল আন্টি আসে ওর সাথে ছবি তুলতে। আসলে এই জিনিসটা দেখার পর আমারও আমার প্যারেন্টসের কথা মনে পড়ে গেছে। যাই হোক, তো সব কিছু করার পর আমরা চলে যাই হচ্ছে খেতে। এদিক দিয়ে আমরা হচ্ছে নাচানাচি করতেছিলাম হালকা একটু, মানে এত বেশি নাচানাচি করতে পারি নাই। যাই হোক, তো এরপর আমাদেরকে বিরিয়ানি খেতে দিছে ওই দিন। হাইরে কি যে গরম ছিল, এই গরমের মধ্যে বিরিয়ানি, মানে আমরা একে তো খুশি ছিলাম, তার উপর গরমেও আমরা মনে হয় অনেক মজা করেছি। লিটারেলি মাথা থেকে পা পর্যন্ত শুধু ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আর আমি ওই দিন 4টা কাঁচামরিচ খাইছি আর অনেকগুলা লেবু খাইছি, মানে সবার থেকে আমি মরিচ চেয়ে চেয়ে নিছি যে আমাকে একটু মরিচ দাও, কারণ এমনিতেই গরম, আর এই গরমের মধ্যে আমি আসলে বিরিয়ানিও খেতে পারতেছিলাম না ওইরকম ভাবে। কিন্তু তাও আলহামদুলিল্লাহ, আমার সারা জীবনের একটা ইচ্ছা ছিল আমি আমার ফ্রেন্ডদের বিয়েতে ইচ্ছা মতো খাবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি আজব একটা ইচ্ছা না? আসলে ম্যাক্সিমাম ফ্রেন্ডদেরই মনে হয় এরকম আজব ইচ্ছা থাকে। এনিওয়েজ, তো আমরা ঘেমে একাকার হওয়ার পরেও খাওয়া কেউ বাদ দেই নেই, কজ বিরিয়ানি এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তো একটু পর দেখতে দেখতে ওর শ্বশুরবাড়ি থেকে হচ্ছে ডালা নিয়ে চলে আসে ওর শ্বশুরবাড়ির লোকজন। এরপর হচ্ছে আমি ওর থেকে বিদায় নিয়ে চলে যাই বাসায়, কারণ আমি বাসায় তাড়াতাড়ি চলে যাইতে হইতো একটু প্রবলেমের কারণে। তো এই তো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, মানে বাকি ফ্রেন্ডের কাছ থেকে। আর এরপর তোমাদের ভাইয়ার বাইকে উঠে চলে যাচ্ছি আজকের মতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।